আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, ফার্স্ট হলো ফাইল রিড রাইট। ফাইল, আমরা সবাই তো ফাইল জানি, তাই না? আমাদের যত ধরনের কি বলে স্ট্রিং ফরম্যাট থেকে শুরু করে যে কোনো ধরনের ফরম্যাটে যেগুলো থাকে, যেগুলো আমাদের ডেটা স্টোর করা যায়, সব কিছুই আমাদের ফাইল। এটা ডট টিএক্সটি হোক বা ডট জাভা হোক বা ডট পাই হোক, বা আমরা যে পাওয়ার পয়েন্ট ডট পিপিটিএক্স থেকে শুরু করে যা কিছুই আছে, যত ফরম্যাটে আছে এমএস থেকে শুরু করে সবকিছু আমাদের ফাইলের কাতারে পড়ে, কারণ কি সবগুলোতে ডেটা স্টোর করা যায়। ঠিক আছে? তো প্রথম কথাই যে আমরা আমাদের প্রজেক্টে ফাইল কেন ইউজ করি। ঠিক আছে, আমরা কি ডেটাবেস রিলেটেড কিছু জিনিসপত্র জানি? আসলে ডেটাবেস কি সেটাকে আমরা জানি বা বুঝি? হোয়াট ইজ ডেটাবেস? হ্যাঁ, প্রথম কথা হলো যখন আমরা আমাদের একটা অ্যাপ ইউজ করি, ঠিক আছে, তখন আমাদের অনেক ধরনের ডেটা ক্রিয়েট হয়। কেমন ডেটা ক্রিয়েট হতে পারে? যেমন আমরা আইএস এর কথা চিন্তা করি, আমরা যখন কোর্স রেজিস্ট্রেশন করি, তখন কি আমরা কে কোন কোর্স রেজিস্ট্রেশন করলাম, কোন সেকশনে রেজিস্ট্রেশন করলাম, কোন টাইমে গিয়ে রেজিস্ট্রেশন করলাম, এগুলো একটা ইনফরমেশন ক্রিয়েট হচ্ছে না? সেটা কি করে কোথাও একটা স্টোর রাখা লাগবে, না হলে কি আমরা সেটা কি বারবার অ্যাক্সেস করতে পারবো বা দেখতে পারবো? তো ওইগুলো যেখানে স্টোর রাখা হয় সেটা হলো আমাদের ডেটাবেস। তো আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড ডেটাবেস আছে, তো প্রথমে আমরা যেটা সবচেয়ে ভালো চিনি বাট অত বেশি ইউজ করা হয় না, মাইক্রোসফট এক্সেল। আমরা সবাই মাইক্রোসফট এক্সেল ইউজ করছি, তাই না? মাইক্রোসফট এক্সেল আমরা খুব ভালোভাবে ডেটা রাখতে পারি, প্রথমত রোয়ার কলাম ওয়াইজ ম্যাট্রিক্স আকারে। তো ওইখানে আর কি আপনাদের কলাম ওয়াইজ ধরনের সেম ধরনের ডেটা রাখে, আর রো ওয়াইজ কি এক একটা ডেটা রাখা হয়। তো এতে আর কি আমাদের ডেটাগুলো একটা ফরম্যাটে সেভ রাখা যায়, যাতে আমরা খুব সহজে দেখতে পারি। এক্সেলের পর আর কি কি আছে আমাদের? মাইক্রোসফট অ্যাক্সেস আছে, যেটা একটু অ্যাডভান্স, যেটাতে আর কি কুইরি সিস্টেম আছে। মানে আপনি চাইলে ডেটাবেস থেকে কোশ্চেন করে করে অ্যান্সার নিতে পারবেন, কুয়েরি করে করে অ্যান্সার বের করতে পারবেন। তারপর আমাদের আসে হলো, তারপর আরো একটা একটা রিলেশনাল, একটা নন রিলেশনাল, যেটা হলো এসকিউএল আর নো এসকিউএল। এসকিউএল ডেটাবেসে কি কি আছে? মাই এসকিউএল আছে, পোস্টারগ্রেল আছে, এসকিউএল লাইট আছে। আর আপনার নো এসকিউএল কি কি আছে? মঙ্গোডিবি আছে, তারপর আরো অনেক কিছু আছে, কত অনেকগুলো ডেটাবেস আছে। তো ওইগুলো আমাদের ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো যে ডেটাবেস। তো এগুলো সব শেখার জন্য আমাদের অনেক বেশি টাইম লাগে। এগুলো পুরোপুরি আলাদা একটা কোর্স, যেটা আমাদের ডেটাবেস কোর্সেই আছে। এবং তো আমরা এই কোর্সে তো ডেটাবেস শিখতেছি না, আমরা ওপি শিখতেছি। তো এই কোর্সে আমাদের অ্যাপ যখন আমরা বানাবো, অ্যাপ যখন ইউজ করব, তখন তো আমাদের কিছু ডেটা তো ক্রিয়েট হবে। সেই ডেটাগুলো তো কোনো না কোনোভাবে স্টোর তো করা লাগবে। যদি আমরা স্টোর না করি, তাহলে আমাদের সে অ্যাপটা রান করবে কিভাবে? তো আমরা বাইপাস হিসেবে এখানে ফাইল ইউজ করি। আমরা দুই ধরনের ফাইল ইউজ করি। কি কি? একটা হলো আপনার টেক্সট ফাইল, আর একটা হলো বাইনারি ফাইল। এখন টেক্সট ফাইল কোনটা? ডট টিএক্সটি ফাইল, যেটা আমরা নোটপ্যাডে ক্রিয়েট করি। ওটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? টিএক্সটি ফাইল কি আসলে? থাকার কথাও না, কারণ আমরা সবাই টিএক্সটি ফাইল ইউজ করি, আমরা টিএক্সটি ফাইল চিনি যেগুলো ডট টিএক্সটি ফাইল। এখানে আমরা কি করতে পারি? ডেটা স্টোর করতে পারি। ঠিক আছে? আর আরেক ধরনের ফাইল আমরা ইউজ করি, সেটা হলো বিন ফাইল। বিন ফাইল কি সেটা আমরা জানি, যে বাইনারি ফাইল, যেখানে আমরা আমাদের ডেটাগুলোকে বাইনারি আকারে রাখি। তো বাইনারি আকারে কেন রাখি, বা বাইনারি বাইনারি কি সেটা আমরা সবাই জানি, 0 আর 1 এ কনভার্ট করে রাখি। আর বাইনারি আকারে কেন রাখি সেটা আমাদের একটা কোশ্চেন, তাই না? তো ফার্স্ট আমরা আগে টিএক্সটি ফাইল নিয়ে কথা বলি। একটা টিএক্সটি ফাইলে আমরা আসলে কি স্টোর করতে পারি? অলওয়েজ মনে রাখবেন যে আমরা টিএক্সটি ফাইলে যা কিছু স্টোর করি না কেন, সব অলওয়েজ কি থাকে, আপনি যা কিছুই দেন, নাম্বার থেকে শুরু করে আপনি কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার ইউজ করলেন, যা কিছুই দেন না কেন সবকিছু ও স্ট্রিং আকারে স্টোর করে।
ঠিক আছে, স্ট্রিং আকারে ও স্টোর করে। আর প্রতিটা ক্যারেক্টার কত আমাদের মেবি কত 1 বাইট করে জায়গা নেয়। যদি একটা এ সেভ করি, ধরেন সেভ করলাম, কিন্তু 29 বাইট কেন? সাইজ 1 বাইট, এই যে সাইজ 1 বাইট, মানে একটা ক্যারেক্টার আমাদের 1 বাইট করে জায়গা নেয়, এটা আমাদের টিএক্সটি ফাইল। আমাদের বিন ফাইল আমরা দেখবো। এখন হলো যে বিন ফাইল আপনার ওপেন করা যায় না, কোনো অ্যাপ ট্যাপ নাই যেটা আপনি টিএক্সটি ফাইল যেভাবে ওপেন করা যায় বিন ফাইল সেভাবে ওপেন করা যায়, এরকম কোনো অ্যাপ নাই যে কারণে আপনার বিন ফাইলটা দেখাতে পারতেছি না ওপেন করে। বিন ফাইলটা কিরকম হয়, সেম এজ ধরেন একটা টিএক্সটি ফাইলের মতোই, জাস্ট ওর এক্সটেনশনটা হয় বিন। এই হলো বিন ফাইল আমাদের, যেটা ওপেন করার জন্য কোনো অ্যাপ নাই, বা ওপেন করে বিন ফাইলের ভিতরে কি আছে সেটা দেখার মতো কোনো অ্যাপ নাই বা দেখা যায় না। তো এই হলো 2 ধরনের ফাইল। এটির ভিতরে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, বিন ফাইল ডট বিন, এক্সটেনশনের বিন ফাইল। আচ্ছা, এখন এখন হলো যে আমরা কি স্টোর করি, ফার্স্ট কোশ্চেন এটা আসে, তাই না? আপনাদের তো ক্লাসে তো রিডাইরেক্ট করানো হয়েছে, তো আমাকে কেউ বলতে পারবেন যে আমরা আসলে কি স্টোর করি ফাইলের ভিতরে? অবজেক্ট স্টোর, অবজেক্ট ডেটা স্টোর করি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমরা একটা প্রজেক্ট ওপেন করি। আমাদের একটা প্রজেক্ট ওপেন হলো। আচ্ছা, এবং আমরা কি বললাম যে আমরা ফাইলে কি স্টোর করি, আমরা আমাদের অবজেক্ট স্টোর করি। অবজেক্ট আসে কোথা থেকে? কোড ওপেন হয় না, এই তো। আমাদের অবজেক্ট আসে কোথা থেকে? ক্লাস থেকে। তো ধরেন আমরা একটা ক্লাসে যাই, ধরেন আমাদের এই ইউজার ক্লাস।
আমরা এই ইউজার ক্লাস থেকে কি করব, অবজেক্ট বানাবো, সেই অবজেক্টগুলোকে আমরা আমাদের ইয়াতে সেভ করব, তাই না? এখন এটা কিরকম, ধরেন আপনার একজন ইউজার এসে অ্যাকাউন্ট খুললো আজকে, অ্যাকাউন্ট খোলার পর সে ধর আজকে সে ইউজ করলে, অ্যাপটা ইউজ করে পরে আমাদের অ্যাপ ক্লোজ করে সে রাতে ঘুমায় গেল। সকালে উঠে সে যদি আবার যদি সে লগ ইন করতে চায়, তখন কি সে অ্যাকাউন্ট খুলবে নাকি আগের অ্যাকাউন্টে লগ ইন করবে? আগের অ্যাকাউন্টে লগ ইন করবে। তো আমাদের আগে যে সিস্টেমটা ছিল সেখানে কি হইতো, যে আমাদের যখন অ্যাপ ক্লোজ করতেছি, আমাদের ইউজার যে বানাইছিল সেই ডেটাটা হারায় যাইতেছে, তাই না? আর এখন আমরা কি করবো, সেটাকে একটা ফাইলে স্টোর করতেছি, যাতে আমরা নেক্সট টাইম যখন সে আবার লগ ইন করবে, অ্যাপ নতুনকে রান হোক সমস্যা নাই, বাট তার কাছে ডেটা আগে থেকেই আছে, যেটা কোথাও একটা স্টোর করা আছে, সেখান থেকে সে চেক করে লগ ইন করতে পারবে। এখন একটা ইউজারের ধরেন কি বললাম, একটা ইউজারের অবজেক্ট আমরা সেভ করব। আচ্ছা, একটা ইউজারের অবজেক্ট তার ডেটা টাইপ কি? স্ট্রিং। কেউ বলতে পারবেন একজন ইউজারের অবজেক্টিভ ডেটা টাইপ কি হবে? বলেন বলেন, কেউ একজন বলেন। সেমিস্টারের শেষ সময় এসে যদি আপনি কোশ্চেন অ্যান্সার না দেন, তাহলে তো মান সম্মান সব শেষ। আমি কোশ্চেনটা আরেকবার করি, হ্যাঁ। একজন ইউজারের অবজেক্টের ডেটা টাইপ কি হবে? কোশ্চেনের মধ্যে তো অ্যান্সারটা আছে। একজন যদি ইউজার হয়, তার ক্লাসটা কি? ইউজার ক্লাস। ইউজার ক্লাসে একটা অবজেক্টের ডেটা টাইপটা কি হবে? ইউজার হবে, তাই না? যদি আমরা একটা পার্সনের কথা বলি, তো একটা পার্সনের অবজেক্টের ডেটা টাইপ কি হবে? পার্সন হবে। তো এখন আমরা একটা ইউজারের অবজেক্টকে স্টোর করতে চাই। এখন একটা ইউজারের ডেটা টাইপটা কি আমাদের? ইউজার। বাট আমরা টিএক্সটি ফাইলে কি সেভ করতে পারি? না, টিএক্সটি ফাইলে শুধুমাত্র আমরা স্ট্রিং সেভ করতে পারি, এটা মনে রাখবেন। টিএক্সটি ফাইল জাস্ট অনলি ফর স্ট্রিং। আপনি যা কিছু সেভ করেন সবগুলোকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলে, ঠিক আছে? স্ট্রিং এ কনভার্ট হয়ে যায়। এখন যদি আমরা আমাদের একটা ইউজারকে স্টোর করতে চাই, তাহলে সে কি স্টোর করবে? আমাদের ইউজারকে স্টোর করবে নাকি ইউজারের স্ট্রিংটাকে স্টোর করবে? হ্যাঁ, তো আমাদের তো একটা টু স্ট্রিং আছে, এটা দিয়ে সে বানায় স্টোর করতে পারলো। বা একটা ইউজারকে সে স্ট্রিং বানায় সেভ করলো। এখন সেই স্ট্রিংটা বানাবে কিভাবে? এখন সে নিজে কিন্তু বানাইতে পারে না, আমাদের ইরোদ দিয়ে ধরা দেবে ডাইরেক্ট, যে বলবে স্ট্রিং তুমি দিচ্ছ না, আমি ইরোদ ধরে নিতেছি। বাই ডিফল্ট মেবি টু স্ট্রিংও ধরে না, তো আমাদের স্ট্রিং হিসেবে বানায় দিতে হয়। তো ধরেন একটা ইউজারের কি কি ইনফরমেশন আছে, এইগুলো আছে। এটা নয় না কেন? ফার্স্ট অফ অল একটা ইউজারের কি আছে? ফার্স্টে একটা ইউজারের আইডি আছে। ধরেন আমি একটা ইউজার অবজেক্ট ক্রিয়েট করলাম, যার একটা র্যান্ডম আইডি ক্রিয়েট হলো, ধরেন যে 1 2 3 4, না ধরেন যে 1 1 1 1, চারটা ওয়ান দিয়ে তার একটা র্যান্ডম আইডি ক্রিয়েট হইলো। তবে ইউজারের নেম ধরে আমি দিলাম user1, ঠিক আছে? তারপর ধরেন ফোন নাম্বার কি হলো, ধরেন 01234 সামথিং কিছু একটা ফোন নাম্বার। ইমেল কি হইলো, user1@gmail.com। তারপর আমাদের কি আসে, অ্যাড্রেস ধরে আমি দিলাম ঢাকা। একটা ইউজার আমরা ধরতেছি, জেন্ডার হলো মেল, পাসওয়ার্ড হলো ধরেন 1234, আর ধরেন যে লোকাল ডেট অফ বার্থ, যেটা ডেট অফ বার্থ আমাদের কি হবে, ধরেন সে কত সালে জন্মগ্রহণ করছে, ধরেন
4 তারিখ 4 মাস 1990। আর আমাদেরকে ডেট অফ জয়নিং, সে কবে জয়েন করতেছে, আজকে জয়েন করতেছে, তো আজকে ডেট কি, 11 তারিখ 8 মাস 2025। এগুলো আমার একটা ইউজারের ডেটা। যদি আমরা এটাকে স্টোর করতে চাই তো আমরা কি এরকম ভাবে একটা স্টোর হইতে পারে, আমরা কমা কমাতে সাজায় লিখতে পারি, যেখানে আমরা ধরলাম যে আচ্ছা ফার্স্ট একটা আইডি মানে সিরিয়ালটা আমরা মেনটেন করতে পারি। বা আরেকটা কি হইতে পারে, আমরা ধর একটু ইজিয়ার করলাম যে আমরা যেভাবে সেভ করতে পারি স্ট্রিং আর কি, যেটা বোঝা যায় আইডি ইজিক্যাল টু এত, তারপর ধরেন যে নেম ইজিক্যাল টু এইটা, তারপর কি ফোন নং ইজিক্যাল টু এইটা, এইভাবে আমরা দিতে পারি। আমরা আমাদের স্ট্রিং গুলো সেভ করতে পারি। এবার স্ট্রিং সেভ করার ক্ষেত্রে ফার্স্ট একটা প্রবলেম কি পাইলাম, যে আমাদের একটা ফরম্যাটে সেভ করাইতে হয় ওকে, কারণ ও ইউজারকে সেভ করতে পারে না, ইউজারকে স্ট্রিং এ কনভার্ট করে আমাদের সেভ করাইতে হয়। এখন আমরা কোন ওয়েতে সেভ করাবো সেটা আমাদের উপর ডিপেন্ড করে। এখন আমি আমার মতো কি ইউজারকে সেভ করাইলাম টিএক্সটি ফাইলে, আমি 2 দিন পর ভুলে গেলাম যে আমি কোন ফরম্যাটে সেভ করাইছিলাম, তখন এটা আমার জায়গায় ঝামেলা না? হ্যাঁ, আমি আসতেছি। ধরেন ফার্স্টে যেটা বলতেছিলাম, এখন আমি ধর এই লাইনগুলো কেটে দিলাম, এগুলো থাক এগুলো থাক। আজ থেকে ধরেন 4 দিন পর আমাকে কি ওই সিকোয়েন্সটা বলতে পারবেন যে এটা কি সিকোয়েন্স আমরা রাখছিলাম? 4 দিন পর অবশ্যই ভুলে, এটা থেকে মনে হতে পারে আছে, এটা তো ইমেল আমাদের, ঠিক আছে। এটা থেকে মনে হবে ফোন নাম্বার, হ্যাঁ। এটা থেকে মনে হবে নেম, এটার সাথে দেখেন এই আইডি, নেম, ফোন নাম্বার আর পাসওয়ার্ড, এই 4টার মধ্যে আমরা প্যাচ লাগাই ফেলবো। সেম জিনিস, সিকোয়েন্সটা আমাদের যদি মনে না থাকে যে ফার্স্টে কি ছিল পরে কি ছিল, ঠিক আছে। আমরা এভাবে কমা কমা দিয়ে রাখতে পারি। আবার চাইলে অনেকে স্পেস দিয়েও রাখতে পারি, স্পেস স্পেস দিয়ে আমরা রাখতে পারি। এটা আমাদের ইচ্ছা, যে যেভাবে যে ফরম্যাটে সেভ করতে চাই। এটা তো একটা ইস্যু গেল যে আমরা আমাদের সিকোয়েন্স ভুলে যেতে পারি যে আমরা কিভাবে সেভ করছি। আর তার চেয়ে বড় একটা সমস্যা কি জানেন, আমরা যখন একটা ইউজার ক্লাস ক্রিয়েট করলাম, আমাদের কাছে আমাদের এগুলোর মধ্যে কয় ধরনের ডেটা টাইপ ছিল ইউজার ক্লাসের ফিল্ডগুলোর মধ্যে? 2 ধরনের ছিল, বাট এইখানে কয় ধরনের হয়েছে? শুধু সব স্ট্রিং হয়ে গেছে। আপনার লোকাল ডেটা কি করছে স্ট্রিং বানায় ফেলছে। যদি বুলিয়ান থাকতো স্ট্রিং বানায় ফেলতো, ইন্টিজার থাকতো স্ট্রিং বানায় ফেলতো, যত কিছু আছে সবকিছু তো কি করতো স্ট্রিং বানায় ফেলতো। এটা খুবই বড় একটা ঝামেলা, তাই না? তার চেয়ে বড় ঝামেলা আমি আপনাদের আরেকটা বলি। ধরেন আমাদের আহ ধরেন একটা ক্লাস হলো কার, আমাদের একটা ক্লাস হলো কার। ধরেন ফার্স্টে আমরা কারের সিম্বল একটা আইডি দিতে পারি 1 2 3 4। তো ধরেন যে কারের কোম্পানি দিতে পারি, ধরেন কিছু একটা ভলভো সেটা কোম্পানি না, না ধরেন বিএমডব্লিউ দিই, বিএমডব্লিউ। তারপর ধরেন আর কয়েকটা জিনিসপত্র আমরা দিলাম। এখন ধরেন যে কারের ইঞ্জিন, ওইটা আরেকটা ক্লাস। কারের ইঞ্জিনটা কি বললাম, আরেকটা ক্লাস। এখন ওর মধ্যে কি আরো অনেক ইনফরমেশন আছে না, আরো টেক্সট আছে না? তো এটাকে আপনি সিকোয়েন্স কিভাবে করবেন? যখন আপনি কার ক্লাসটা সেভ করতে যাবেন তখন আপনাকে ইঞ্জিনটাও সেভ করতে হবে, তখন আপনি সিকোয়েন্সটা মেনটেন কিভাবে করবেন? দেন আমার কার যদি শুধু একটা ইঞ্জিন, যদি শুধু একটা স্ট্রিং হইতো কি আমরা ধরেন যে ইঞ্জিন লিখে দিলাম শেষ। বাট ইঞ্জিন ধরেন যে একটা ক্লাস, তার মধ্যে আরো 3 4টা ফিল্ড আছে। ধরেন যে ইঞ্জিনের একটা আইডি আছে 1 2 3 4। ধরেন যে ইঞ্জিনের একটা সাইজ আছে, স্মল, মিডিয়াম নাকি লার্জ, এরকম কয়েকটা ইনফরমেশন আছে। তো এখানে আপনি সিকোয়েন্সটা কিভাবে মেনটেন করবেন বা কিভাবে আপনি সাজাবেন,
এটা কনফিউজিং জিনিস না? তা এক্ষেত্রে আমরা মেনলি কটা প্রবলেম পাইলাম? মেনলি দুইটা প্রবলেম। একটা হলো কি আমরা সিকোয়েন্স সাজাইতে পারি না, সেকেন্ড হলো যে আমাদের ডেটা টাইপগুলো সবগুলোকে স্ট্রিং বানায় ফেলতেছে। তো যখন আমরা ওকে ফেচ করে নিয়ে আসবো, মানে এই ফাইলটাকে রিড করে যখন আমরা আবার লগ ইন করতে যাব, তখন কি করতে হবে? আমার কোনটা ইন্টিজার ছিল সেটা আমাকে মনে করে ওইটাকে আবার ইন্টিজার কনভার্ট করাইতে হবে। কোনটা লোকাল ডেট ছিল ওইটাকে আমার মনে করে লোকাল ডেটে আবার কনভার্ট করাইতে হবে। তাহলে দুইটা প্রবলেম। এই প্রবলেমের কারণে কি আমরা টিএক্সটি ফাইলটাকে অ্যাজ এ ডেটাবেস ইউজ করি না। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আপনি আপনি যদি করে ফেলে থাকেন, আপনি আজ ক্লাসটা লাস্ট কি আপনি কি ধরেন লোকাল ডেট থাকলে বা ইন্টিজার থাকলে সেগুলোকে আপনি কনভার্ট করতেছেন যখন ফিরতেছেন? আচ্ছা আচ্ছা, যদি আপনি করে ফেলে থাকেন, আপনি আজকে ক্লাসটা পুরোপুরি দেখেন। যদি আপনার কাছে মনে হয় যে চেঞ্জ করাটা ইজিয়ার, যে শিফট করা বিগ ফাইলে, তো আপনি শিফট করবেন। আপনার যে না, সমস্যা হবে না আশা করি। আপনি আপনার ফ্যাকাল্টিকে বুঝতে বলবেন যে আমরা বিন ফাইল করার আগে টেক্সট ফাইল করছিলাম, আমি সেটা দিয়ে করে ফেলছি। ও এটা আমি চেঞ্জ দিলে, বাট আমি আপনাদের বিন ফাইলের কনসেপ্ট তো ফাইনালে লাগবেই, তখন দেখতে বলবেন বিন ফাইল দিয়ে করলেন। ঠিক আছে। তো আপনাকে টিএক্সটি ফাইল কি আর টিএক্সটি ফাইলের প্রবলেমগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, এখন এটার পরে কি আসে আমাদের? বিন ফাইল। তো বিন ফাইল কি? বিন ফাইলে কি এটা সবকিছুকে বাইনারিতে স্ট্রিং এ কনভার্ট করে না, ও সবকিছুকে বাইনারিতে কনভার্ট করে। তো যখন সবকিছুকে বাইনারিতে কনভার্ট করা হয়, তাহলে কি আমাদের ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে? মানে আমাদের ডেটা টাইপ কি চেঞ্জ হয়? আমরা যদি কোনো একটা বাইনারি কনভার্ট করি, তাহলে ডেটা টাইপটা চেঞ্জ হয় না। কেন হয় না? কারণ বাইনারিটা বানানো হয়েছে এভাবে। আপনি যদি আমাদের কম্পিউটার তো বুঝেই 0 আর 1। তো যখন আমরা নর্মালি ইউজ করতেছি, স্ট্রিং ইউজ করি বা ইন্টিজার ইউজ করি বা বুলিয়ান ইউজ করি, যা কিছু ইউজ করি না কেন, কম্পিউটারের কাছে সেটা বাইনারিতে কনভার্ট হয়ে পৌঁছায়। তো সেই বাইনারিকে আমরা সেভ করতে পারি। বাইনারিকে আমরা কিভাবে সেভ করতে পারি? সেম এস যেভাবে টিএক্সটি ফাইলকে করলাম। শুধু তফাৎটা কোথায়? একটা বিন ফাইলের মধ্যে সেভ করে নিই না, সেভ করে আগে কেটে দিছি। ও সরি, তফাৎটা কোন জায়গায়? যে আমরা টিএক্সটি ফাইলে ওইটাকে স্ট্রিং এ কনভার্ট হয়ে যেত, আর বিন ফাইলে কি হবে? এটা স্ট্রিং এ কনভার্ট হবে না। যে ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপই থাকবে, বাট আমাদের নিজেদের সিকোয়েন্সটা দিতে হবে ওকে, যে তুমি এই সিকোয়েন্সে হও। কারণ সিকোয়েন্সের ক্ষেত্রে সেই সেম প্রবলেমটাই আসে। বিন ফাইলে তাহলে আমরা কি পারলাম যে টেক্সট ফাইলে যে স্ট্রিং এর প্রবলেমটা ছিল সেটাকে সলভ করতেছে, বাট সিকোয়েন্সের প্রবলেমটাকে সলভ করতে পারে নাই। সিকোয়েন্সের প্রবলেমে কি বলছিলাম যে আমরা 3-4 দিন পর বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ভুলে যেতে পারি আমি কোন সিকোয়েন্সে বসাইছি। এটা একটা হইতে পারে। আর সেকেন্ড হলো যে যদি একটা ক্লাসের ফিল্ড আরেকটা ক্লাস হয়, তখন আমাদের সিকোয়েন্স বসাইতে ঝামেলা হয়ে যাবে। এই দুইটা গেল। এই এটাতে কার কোনো কনফিউশন আছে বিন ফাইলে যেটা বললাম? আচ্ছা, বিন ফাইলে এইটা আ- আমি আপনাদের যে শুধু থিওরি বলতেছি, আপনাদের কোনো ঝামেলা হচ্ছে বুঝতে? আমরা করলে যাবো একটু পরে অবশ্যই। তো যেটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম? আচ্ছা হ্যাঁ, বিন ফাইলের একটা প্রবলেম, এটা আমাদের একটা প্রবলেম সলভ করলো আর একটা প্রবলেম সলভ করতেছে না। তো আমাদের এমন কিছু একটা লাগবে যেটা দুইটা প্রবলেমকে সলভ করে। এটার জন্যই আসছে বিন ফাইলের একটা আপডেট ভার্সন। বিন ফাইলের আপডেট ভার্সনটা কি? ওটা বিন ফাইলই থাকে, বাট ও কি সেভ করে সেটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যায় এখানে কনসেপ্টটা। আমাদের সেই বিন ফাইলটা কি সেভ করে? ও কোনো ডেটা সেভ করে না।
ও সরাসরি একটা অবজেক্টকেই সেভ করে ফেলে। যদি আমরা স্ট্রিংকে বাইনারিতে কনভার্ট করতে পারি, যদি আমরা ইন্টিজারকে বাইনারিতে কনভার্ট করতে পারি, তো আমরা কেন ইউজারকে কি বাইনারিতে কনভার্ট করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই। অবজেক্ট কলকে আপনার যতটুকু হয় সেটা দেখাবেন। তো আমরা কি বলতেছি যে আমরা এখানে একটা অবজেক্টকে বাইনারিতে কনভার্ট করে যেটা যদি সেভ করি, তাহলে কি হলো, আমাদের অবজেক্টের ভিতরে যা কিছু আছে সবকিছু সেভ হয়ে যাচ্ছে। অবজেক্ট সহ অবজেক্টের ভিতরে যা কিছু আছে সেভ হয়ে যাচ্ছে। সেটা কিভাবে সেভ হচ্ছে দেখেন, আমরা কনস্ট্রাক্টর যেভাবে বানাইছি না, যে দিস ডট আইডি সমান সমান এইটা এইটা, সেম ওই কনস্ট্রাক্টর থেকে শুরু করে এই গেটার, যে আমরা গেটার বানাইছি, সেটার বানাইছি, সাথে যে আমরা যতগুলো মেথড বানাইছি সবগুলো সহ ও সেভ করে ফেলে। তো এটা কি আমাদের আরো বেশি লাভ হইলো না আগেটার চেয়ে? আগেগুলোতে শুধু আমরা ডেটা রাখতে পারতাম, তাও কি আমাদের নিজের সিকোয়েন্স দিয়ে। আর এইখানে একটা অবজেক্টকে সেভ করতেছি যেখানে আমাদের সিকোয়েন্স দেওয়া লাগতেছে না। ফুল অবজেক্টটাকে আমরা রাইট করতেছি, ফুল অবজেক্টটাকে আমরা ফেচ করে নিয়ে এসে নর্মাল অবজেক্টের মতো বিহেভ করাইতে পারবো ওকে। ও ডেটার সাথে সাথে ওর যে মেথড গুলো আছে সবগুলোকে সেভ রাখতে পারতেছে। বুঝতে পারছেন? তবে কি এটা আমাদের তাহলে কি হলো, যে আমাদের যে ডেটা টাইপের প্রবলেম এটা তো সলভ করতেইছে, সাথে সিকোয়েন্সের প্রবলেমটাও সলভ করে দিচ্ছে। এই তিনটা টাইপের মধ্যে কারো কোনো কনফিউশন আছে? আমরা এখানে একটু দেখার ট্রাই করি। হ্যাঁ, আমরা এখান থেকে ইউজারকে বানাবো, তাই না? একটা ইউজার বানাতে আমাদের কি কি লাগে? নেম লাগে, ফোন নাম্বার লাগে। আচ্ছা, আমরা অ্যাডমিন নিয়ে দেখি। ইউজার তো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাই না? অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে তো আর কল করা যায় না, যেমন ইউজার ক্লাসটাকে না করি। অ্যাডমিন ক্লাস নিয়ে করবো আমরা, ঠিক আছে? একটা অ্যাডমিন ক্লাস হওয়ার জন্য আমাদের কি কি ইনফরমেশন লাগতেছে? নেম, ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস, জেন্ডার, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ। আচ্ছা, আমরা নর্মালি সবাই একটু নিয়ে আসি। নেম, ফোন নাম্বার, ইমেল, জেন্ডার, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, অ্যাড্রেস। নেম,
আবার টেক্সট ফিল্ড ইউজ করি। জেন্ডারের জন্য কম্বো বক্স ইউজ করবো আমি। আলটিমেটলি লাগে কম্বো বক্স। এখন এখানে আমরা বাটন নিয়ে আসি। কি বললাম? সেভ অ্যাজ ডট, ঠিক আছে। বাটন নিয়ে আসি আরেকটা, সেভ অ্যাজ ডট বিন। আরেকটা নিয়ে আসি কি, আবার 3 ধরনের ফাইল ক্রিয়েট করে দিই, ঠিক আছে। আর এখানে একটা টেক্সট এরিয়া রাখি। এই পিকচারগুলো দিয়ে দিই তাড়াতাড়ি করে। হ্যাঁ, আমরা আগে ফাইল রাইট করাটা দেখি, তো ফাইল রিড করাটা দেখি, তারপর আমরা আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবো, সমস্যা নেই। আচ্ছা, আমাদের এইখানে তো আবার শো করানোর জন্য বাটন লাগবে 3টা।
এটা আমাদের কি আউটপুট টেক্সট, টেক্সটে দিয়ে এবার বাটনগুলো বসাই। কানেকশন অ্যাপ্লিকেশন। এখানে আমরা একটা, আমি জাস্ট নিজের মতো করে করতেছি, এখানে আমরা ফাংশন বানাই, পাবলিক ভয়েড, না না মানে এটার কাজ হলো যে ডেটাগুলো কালেক্ট করবে নাকি, তাহলে এখানে আমাদের ইয়াগুলো বসাইতে হবে। স্ট্রিং দিকে কি আছে, নেম, ফোন, ইমেল, জেন্ডার, অ্যাড্রেস। লোকাল ডেট দিয়ে কি কি আছে আমাদের, ডেট অফ বার্থ। পাবলিক ডেটা কালেক্ট অফ মেথড বানাই, ওর কাজ হলো নেম ইজ ইকুয়াল টু নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট।
গেট টেক্সট, এটার পরে হলো আর কি আচ্ছা ঠিক আছে, এখানে আমরা কি করবো, ডেটাগুলো নিব, নিয়ে তারপর একটা কি ক্রিয়েট করবো, এখানে আমরা একটা অ্যাডমিন ক্রিয়েট করবো। মেলের পরে কি লাগবে, নেম, ফোন, ইমেল অ্যাড্রেস, জেন্ডার, পাসওয়ার্ড। একটা নিউ অ্যাডমিন ক্রিয়েট করলাম, সেখানে ভয়েড না দিয়ে আমরা রিটার্ন টাইপ দিয়ে অ্যাডমিন, যেটা কাজ হলো যে অ্যাডমিন ক্রিয়েট করে অ্যাডমিনটাকে রিটার্ন করবে। ঠিক আছে, এটা কি হলো, আমাদের ডেটাগুলো কালেক্ট করবে, কালেক্ট করে এখন আমরা সেভ করবো। আগে আমরা কোথায় সেভ করবো, টিএক্সটি ফাইলে। টিএক্সটি ফাইলে সেভ করার জন্য আমাদের, আচ্ছা আমি কোড একটু নিয়ে আসি, হ্যাঁ কোড লিখতে আমাদের টাইম লাগবে, তো এর চেয়ে হলো আমি কোড নিয়ে আসি। আর আমি হলো যে এই টিএক্সটি ফাইল আর ওই যে ডাটা বিন ফাইল, এই দুটা করে না, অলওয়েজ অবজেক্ট বিন ফাইলটাই করে সরাসরি, যেটা আপনাদের সরাসরি কাজে লাগে। বাট আপনাদের টিএক্সটি ফাইলটাও কাজে লাগে, কারণ আমি আজকে যাচ্ছি যে ডাটা ফাইলটা না দেখাইলেও আপনাদের টিএক্সটি আর বিন ফাইল, অবজেক্ট ফাইল, এই দুটো দেখাই দিব, যাতে আপনারা আপনাদের কাজে লাগাইতে পারেন ভালোভাবে।
সরি, একটু একটা কলে চলে আসছিল। কোর্টে কিছুই দেখি না, চোখ গেল নাকি আমার? আচ্ছা, দুটো মোটামুটি সেট আপটা করে নিই। হ্যাঁ, বাস কোড নিয়ে আসা শেষ। এখন আমরা শুরু করি। আগে আমরা টিএক্সটি ফাইলে সেভ করব। আমরা টিএক্সটি ফাইলে সেভ করতে চাই। তো টিএক্সটি ফাইলে সেভ করার জন্য ফার্স্ট আমাদের কি করতে হয়, একটা লাইব্রেরি দিতে হয়। ফাইল একটা লাইব্রেরি। তো এই লাইব্রেরির কাজটা কি? এই লাইব্রেরির কাজ হলো আপনি যে ফাইল নিয়ে কাজ করতে চান সেটাও বুঝায় যে আমি একটা ফাইল নিয়ে কাজ করতে চাই। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো যেটা বললাম যে আপনি যে ফাইল নিয়ে কাজ করতে চান সেটা হলো ফাইল লাইব্রেরির কাজ। তারপর আসলে যে ফাইল রাইটার, এই লাইব্রেরির কাজ হলো আপনি যে ফাইল নিয়ে কাজ করতে চান, ভালো কথা, আপনি ফাইল নিয়ে কি কাজ করতে চান? ফাইলকে রিড করতে চান নাকি রাইট করতে চান? আমরা যখন কোনো একটা ফাইল ওপেন করি, মানে নর্মালি তখন আমরা কি ফাইলকে ওপেন করে রিডও করতে পারি, রাইটও করতে পারি, এটা সেম টাইম। বাট কম্পিউটার এটা পারে না। একবার ওপেন করে হয় ও রিড করবে, না হলে ও রাইট করবে, যখন একটা করবে। তো আমরা এই ফাইলটা নিয়ে কি করতে চাই, রিড করতে চাই কি রাইট করতে চাই, সেটা আমাদের বলে। আমি ফাইল চুজারটা আপাতত রাখতেছি না, এটা পরের কথা। এই দুইটা জিনিস। এবং কমেন্ট করাগুলো বাদ, এখন এইখানে আসি। ফার্স্টে আমরা এই লাইনটা লাগতেছি। এখন ট্রাই ক্যাচ দিয়ে করবো। ট্রাই ক্যাচ কেন ইউজ করা হয়?
যাতে আমাদের কোনো একটা এরর হইলে যাতে ও মানে ওটা একটু ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। ট্রাই ক্যাচ না করলেও সমস্যা নেই যদি আপনি আলাদাভাবে আপনি কোডের মধ্যে এরর হ্যান্ডেল করেন। আমরা লাইনগুলো বলছি। ফার্স্টে আমরা বলতেছি তুমি একটা ফাইল লোড করো, নিউ ফাইল, নতুন একটা ফাইল লোড করো। ফাইলের নামটা দিব আমরা emptext.txt। আচ্ছা, এটা ধরো আমরা দিলাম test.txt ফাইল একটা আমাদের, না সরি অ্যাডমিন সেভ করতেছি না, admin.txt ফাইল। তো আমরা অ্যাডমিনের এই ফাইলটা সেভ করতে চাই, এখানে অ্যাডমিন ইনফরমেশন গুলো। তো আমরা এই নামে একটা ফাইল ওপেন করলাম। তো সেকেন্ড আমরা দেখতেছি যে এই ফাইলটা এক্সিস্ট করে কিনা। যদি এই ফাইলটা এক্সিস্ট করে তাহলে আমরা কি করব, যেহেতু এক্সিস্ট করতেছে আমাদের তো নতুন করে ফাইলটা ক্রিয়েট করার দরকার নেই। আমরা এখানে অ্যাপেন্ড টু দিব, নিউ ফাইল রাইটার, এই ফাইলটাকে রাইট করার পারমিশন দিচ্ছি। আর রাইটটা কেমন হবে, যে আমাদের আগে ইনফরমেশন আছে তুমি সেটার সাথে অ্যাপেন্ড করবা, আগের ইনফরমেশনের জায়গায় আগে ইনফরমেশন থাকবে, তুমি তারপর থেকে নতুন করে ইনফরমেশন অ্যাড করবা যদি আমাদের ফাইল এক্সিস্ট করে। অ্যাপেন্ড কেন দিতে হয়, যদি অ্যাপেন্ড না দেন তাহলে কি হবে, ও আপনার আগের যে লেখাগুলো আছে সবগুলো মুছে দিয়ে নতুন করে আবার লিখবে। ঠিক আছে, অ্যাপেন্ডে দিলে কি হবে, ও নিচে নিচে লিখতে থাকবে। আর যদি আমাদের ফাইল এক্সিস্ট না করা মানে আমরা এই ফাইলটা এখনো ক্রিয়েট করি নাই, মানে আমাদের কিন্তু আগে কোনো ডেটা এখানে সেভ করা নাই। যদি এমন হয় তাহলে আমরা কি করব, এই যে নিউ ফাইল রাইটার এফ, ওই ফাইলটাকে ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন ফাইল ডট রাইট আমরা ফাইলে লিখবো। আমরা ফাইলে কি লিখবো, আমরা ফাইলে আগে আমরা ইয়াটা লিখবো, ওয়েট, অ্যাডমিন ইজিক্যাল টু আমরা একটা ফাংশন বানিয়েছিলাম না, ডাটা কালেক্ট, যেটা আমাদের কি করবে, একটা অ্যাডমিন ক্রিয়েট করে সেটা আমাদের রিটার্ন করবে। আমরা এখানে কি লিখবো কি সেভ করবো সেটা আমাদের উপরে ডিপেন্ড করে। আমরা ফার্স্টে কি আমাদের যে অ্যাডমিন আছে তার আইডিটা সেভ করতে চাই, তাই না, অ্যাডমিন ডট গেট আইডি। অ্যাডমিনের আইডিটা সেভ করার পর আমরা কি করবো, একটা কমা দিব। আমরা চাচ্ছি কি কমা দিয়ে সেভ করার জন্য, যাতে আমরা যখন নতুন ডেটাটা ফেচ করে নিয়ে আসবো আমরা যদি বুঝতে পারি প্রত্যেকটা কমা আমাদেরকে আলাদা আলাদা ডেটা বুঝাচ্ছে, যে কমার আগে একটা ডেটা, কমার পরে আরেকটা ডেটা, এরকম যেটা বোঝা যায়, যাতে আমরা পার্স করতে পারি, মানে লাইনটা থেকে বের করতে পারি যে এইটা এই ইনফরমেশন বের করতে পারি। তা আমরা কমা দিয়ে সেভ করতেছি। ধরেন অ্যাডমিনের আইডি সেভ করলাম, এই যে সিকোয়েন্স কিন্তু আমরা নিজেরা দিতেছি। তারপরে অ্যাডমিনের ধরেন গেট নেম, এটা সেভ করলাম, কমা দিয়ে ধরেন যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যতগুলো ফিল্ড আছে সবগুলো ইনফরমেশন আমরা সেভ করবো। ধরেন আমরা আরো অনেক কিছু সেভ করলাম, ধরেন কমা দিয়ে জি বলেন, বাকি সব ইনফরমেশন সেভ করলাম, পরে প্লাস দিয়ে, পরে আবার কমা দিয়ে, পরে প্লাস দিয়ে ধরেন যে অ্যাডমিনের বার্থডে, অ্যাডমিনের ডেট অফ বার্থ, যেটা গেট ডেট অফ বার্থ। আর লাস্টে আমরা কি করবো, একটা প্লাস দিয়ে একটা স্ল্যাশ, আচ্ছা বুঝাচ্ছি, লাস্টে একটা স্ল্যাশ এন ইউজ করবো। কেন, যাতে আমাদের লাইনটা কমপ্লিট হওয়ার পর নেক্সট লাইনে এসে নতুনটা সেভ হয়। কারণ এক লাইনের মধ্যে সবগুলো সেভ হলে আমরা বুঝতে পারবো যে কোন লাইনে কতটুকু পর্যন্ত একটা অ্যাডমিন, পরে কতটুকু পর্যন্ত আরেকটা অ্যাডমিন, সেটা আমরা বুঝতে পারবো না। আচ্ছা, এখানে বাস এটুকু। তো আচ্ছা, অ্যাপেন্ড, যেটা অ্যাপেন্ড বলতে বুঝায়, ধরেন এটা আমার একটা টিএক্সটি ফাইল, এটা আমি ধরেন যে কিছু একটা সেভ করলাম, ফার্স্ট একটা অ্যাডমিন সেভ করলাম, সেভ করে আমার ধরনের অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিলাম। নেক্সট টাইম যখন আসবো আমি আরেকটা ধর অ্যাডমিন টু সেভ করতে চাই। এখন ও কি করবে, যখন অ্যাপেন্ড না দিই ও এই অ্যাডমিনটাকে সরাই দিয়ে অ্যাডমিন টু সেভ করে দিবে, মানে ও রিপ্লেস করে দিবে। ও অ্যাপেন্ড না দেওয়া মানে হলো ও ফার্স্টের লাইন থেকে আবার লেখা শুরু করবে, যা কিছু পাবে সব ডিলিট করে দিয়ে ফার্স্টের লাইন থেকে নতুন করে আবার লেখা শুরু করবে। আর যদি আমরা অ্যাপেন্ড টু দেই তাহলে কি হবে, অ্যাডমিন ফার্স্টে থাকলো, পরের লাইনেও অ্যাডমিন
টু সেভ করবে। বুঝতে পারছেন? এটা হলো অ্যাপেন্ডের কাজ। হ্যাঁ, আমরা এটাই চাই। কারণ আমরা যদি আমাদের যদি ফাইল এক্সিস্ট করে, ধরেন এই ফাইলটা কি, ফাইল এক্সিস্ট করার মানে কি, আপনার ফাইল কখন ক্রিয়েট হবে? আপনি কি ফাইল যে হাতে ক্রিয়েট করবেন, নাকি আপনার অ্যাপ আপনাকে ক্রিয়েট করে দিবে? ধরেন এই একটা টিএক্সটি ফাইল, এটা তো আমার অ্যাপ ক্রিয়েট করে দিবে, তাই না? আমি তো নিজে ক্রিয়েট করবো না। ও যখন ক্রিয়েট করবো, কেন ক্রিয়েট করবে? যখন ফার্স্ট টাইম কোনো একটা অ্যাডমিনকে সেভ করতেছে, তখন ওই ফাইলটা ক্রিয়েট করবে। যাতে অযথা ফাইল ক্রিয়েট করে তো কোনো লাভ নেই, তাই না? ও ফার্স্ট টাইম যখন একটা অ্যাডমিন ক্রিয়েট করলো, সেটাকে ও ফাইলের মধ্যে সেভ করলো। সেভ করার পর থেকে যতগুলো অ্যাডমিন ক্রিয়েট হবে, সবগুলো কি আমরা কি আগের অ্যাডমিনও থাকবে, নতুন অ্যাডমিনগুলো নিচে নিচে থাকবে। এইটাই তো আমরা চাই। তাই আমরা অ্যাপেন্ড ট্রু করে দিব। এখানে যে ক্যাচের লগার টগার, এগুলো আপনাদের দরকার নাই। এখানে আর কি যে ট্রাই ক্যাচ অনেক বেশি ইউজ করছে। এটা কি, যখন আপনার লেখালেখা সব শেষ, ফাইল রাইট করা শেষ, তখন আপনি ফাইলটাকে কি করবেন? সুন্দর করে ক্লোজ করে দিবেন। এই ফাইনালের দরকার নাই। ঠিক আছে না? আর ক্যাচের মধ্যে আমরা কি দেবো, মানে আমাদের কোনো একটা এরর হলে সেটাকে আমরা দেখতে চাই কি এররটা হয়েছে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে আমরা ধরেন যে ইএক্সটা দিয়ে দিলাম, আমাদের কি এরর হয়েছে সেই এররটা দেখাও। বাস। তো এটা আমাদের ফাইল রাইটের কোড কিসের জন্য? ফর দ্য টিএক্সটি ফাইলের জন্য। যদি আমরা টিএক্সটি ফাইলটাকে রাইট করার পর যদি আমরা টিএক্সটি ফাইলকে রিড করতে চাই, শো এটা ফার্স্টে আমাদের যে আউটপুট টেক্সট এরিয়াটা ছিল, সেখানে আমরা কি শো করাইতে চাই, তো সেটাকে ক্লিয়ার করে নিব যাতে ইয়া না হয়, মানে আর কি ডেটা যাতে রিপ্লেস হয়ে যাবে, ডিলিট হয়ে গিয়ে নতুন ডেটাগুলো আসে দেখার জন্য। এখানে আমরা কি করতেছি, সেম একটা ফাইল নিতেছি, ফাইল অ্যাপ। আমাদের কোনো একটা ফাইল খুঁজে বের করে সেই ফাইল এখানে আমরা কাজ করতে চাই। তো এইখানে দুই ধরনের আছে, একটা ফাইল রিডার আছে, একটা স্ক্যানার এসসি আছে। বোথ আর সেম, যেটা দিয়েই করেন। ঠিক আছে? এখানে বহুত কিছু করছিল, কি কি জানো? অত কিছু আমাদের লাগবে না। ফাইল রিডার দিয়ে করি, তো আমাদের ফাইল চুজার লাগবে না। আমরা এখানে কি করব, ফাইল ইজ ইকুয়াল টু কি, নিউ ফাইল, যে ফাইলের নাম কি অ্যাডমিন ডট টিএক্সটি, তাই না? আমরা এই ফাইলটাকে এখন রিড করতে চাই। রিড করব করে দেন fw is equal to ফাইল রিডার, যে নামে কি দেব, f। যদি ফাইল এক্সিস্ট করে, আমরা কিভাবে ফাইলটাকে রিড করবো, তাই না? ফাইলটাকে রিড করে কিভাবে, আমাদের যে ইয়া আছে আউটপুট টেক্সট এরিয়া ডট অ্যাপেন্ড টেক্সট দিব আমরা, তাই না?
কারণ আমাদের যতগুলো আছে সবগুলো যদি নিচে নিচে অ্যাড হইতে থাকে। অ্যাপেন্ডিক্স আমরা দিব এই লাইনটা আমি ভুলে গেলাম। আচ্ছা, এর স্ক্যানার দিয়ে করাতে সুবিধা হয়। ফাইল, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার এই ফাইল রিডার দিয়ে কোডটা মনে নাই। হ্যাঁ, আমরা স্ক্যানার দিয়ে করি, এগুলো লাগবে না। জাস্ট আমি এখানে কি করবো, স্ক্যানার ফাইল যদি এক্সিস্ট হয় ওয়াইল দিব স্ক্যানার ডট অ্যাজ নেক্সট লাইন। যতক্ষণ নেক্সট লাইন থাকবে ততক্ষণ আমরা কি করবো, স্ক্যানারটাতে আমরা রিড করে থাকবো। ডট নেক্সট লাইন, ঠিক আছে না? এটাকে আমরা আমাদের ইয়াতে অ্যাড করে দিব, ঠিক আছে। আর ইলস যদি কোনো ইনফরমেশন না থাকে, ওপস এমটি, ঠিক আছে। আর ক্যাচের মধ্যে এটাকে তো আমরা অবশ্যই ইউজ করবো না। আমরা কি ইউজ করবো, আমাদের এখানে যে বাস, ঠিক আছে, আমরা আমাদের আউটপুটে শো করে দিলাম। এখন এই যেটা আমাদের লাগতেছে না, এই যেটাকে আমাকে ডিলিট করি। এখান থেকে ফাইল চুজারটাও লাগতেছে না। আমরা এখান থেকে আর হলো যে নিচে যেটা করি তো দিয়েছে, তাই না? এই যেটাকে আমরা আপাতত কি বলে, এই যেটা ভিতরের কোডগুলোকে আমরা আপাতত ইয়া করে রাখি। এখন যদি আমাদের এইটাকে একটু রান দিয়ে দেখি, কোডটা রান হোক। একসাথে কয়েকটা জিনিস চলতেছে তো এই কারণে একটু হ্যাং করতেছে। রিরান দিব।
আচ্ছা আমরা এটা কেটেই দিই। কি রে, সবগুলোতে আটকে দিচ্ছে একসাথে। প্রথমত হলো যে আপনার ওবিএস হিউজ র্যাম টানে, হ্যাঁ, সাথে জিপিও টানে, একদম স্লো বানায় ফেলে ল্যাপটপ। সাথে ইন্টেল যে অনেক ভারী, সাথে ক্রোম তো আছে, এই কারণে যে ইয়াটা হচ্ছে আর কি, টাইম লাগে। যখন আবার ধরেন যে আপনার ক্রোম আর ওবিএস অফ থাকে, তখন খুব তাড়াতাড়ি এটা কাজ করে, ইন্টেল যে খুব ফাস্ট কাজ করতে থাকে। ওবিএস সাথে আপনার ক্রোমের যে ইয়া করতেছি, স্ক্রিন শেয়ার করতেছি, এখানে ক্রোমের ট্যাবে হিউজ টান দেখছেন। মেমোরি ইউজ করতে 628 MB, মানে আমার হাফ জিবি এর উপরে তো ওই নিয়ে নিচ্ছে র্যাম। বাকিগুলো তত নিতেছে না। আমি বাকিগুলো একটু কেটে দিই তাও। এটা একটু পার্স করতে টাইম লাগতেছে। ওবিএস হচ্ছে লাইট ওয়েট কিছু আগে বানাইতে পারলো না স্ক্রিন রেকর্ডার। আমি একটা ট্রাই করছিলাম, কিন্তু ওইটাতে কিছু ইরর আছে, এটা বসা হয় না, সলভ করা হয় না। তারপরে তারপরে প্রোডাকশনও করা হয় না এটা। লোড হচ্ছে। আমি এখন আপনাকে আপনার একটা স্ক্রিন রেকর্ডার বানাইছিলাম আমার নিজে থেকে, এই ওবিএস এত হ্যাভি দেখে। তো ওইটাতে আমি লাস্ট সেমিস্টারে একটা ক্লাস রেকর্ড করছিলাম। তো ওইখানে গিয়ে দেখলাম যে তো অনেক কিছু ঠিক আছে, জাস্ট কিছু ইরর আছে। ওইটা সলভ করে দিনে ভাবছিলাম যে লঞ্চ করব, আপনাদের থেকে ফিডব্যাক নিব। ওইটা কাজ করাও হয় নাই, হাফ হয়ে বসে দিয়েছে। তিন মিনিট 55 সেকেন্ড। আচ্ছা, আমাদের এটা আসলো ফার্স্ট আনসার দিলাম যে
অ্যাডমিন 1 সেভ করতে চাই। হ্যাঁ, অ্যাডমিন 1, ফোন নাম 0123456789 দিলাম, ইমেল দিলাম admin1@gmail.com। কিছু একটা দিয়ে রাখলাম, পাসওয়ার্ড দিলাম 1234 ঢাকা। ঠিক আছে, যদি আমরা save.txt বাটনে ক্লিক করি তাহলে কি হয় আসলে দেখেন। এই যে admin.txt একটা নতুন কিন্তু txt ফাইল ক্রিয়েট হয়েছে। এটার ভিতরে ডেটা কিভাবে আছে, আমরা যে ফরম্যাটে দিছি, ফার্স্ট আমি দিয়েছিলাম কি আইডি, তারপরে হলো কি নেম, তারপরে বাকি ডট 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 দিয়েছিলাম, সাথে আমাদের কি ডেট। এই সবগুলো এখন কি আকারে আছে, স্ট্রিং আকারে। যদি আমরা এটাকে রিড দেই, এই যে শো রিড করে এখানে কি স্ট্রিং আকারে নিয়ে আসছে। তো এটা দেখেন ফার্স্টে আমরা লিখলাম, এটাকে বলা হয় রাইট করা, ঠিক আছে। দেন আমরা যেখানে নিয়ে এসে শো করতে সেটাকে বলা হয় ফেচ করা। তারপরে এখানে আমরা যদি শোটা একবার শো এর যদি কোডটা একবার বলি, এবং আমরা বুঝছি তাই না যে ও কিভাবে ফাইলটা এনে রিড করতেছে। রিড করার পরে আগেও দেখতেছে ফাইল এক্সিস্ট করে কিনা। ফাইল যদি এক্সিস্ট না করে তাহলে তো ফাইল রিড করতে পারবে না, একটা এরর ধরে দিবে, আইও এক্সেপশন এরর, যেটা নিচে হ্যান্ডেল করতেছে। আর বলতেছে হোয়াইল, যতক্ষণ আমাদের নেক্সট লাইন, মানে ও কি করে লাইন বাই লাইন পড়ে, এই এসসি যে স্ক্যানারটা আছে ও লাইন বাই লাইন পড়তে থাকে। যতক্ষণ আমাদের নেক্সট লাইন থাকবে ততক্ষণ ও পড়তে থাকবে, পড়তে পড়তে কি করবে, আর প্রত্যেকটা লাইনকেও এই আউটপুটে এখানে অ্যাড করতেছে। এটা আমরা আউটপুটে শো করলাম। এখন ধরেন আমরা যদি চাই যে এই ডেটাটা শুধু টেবিলে শো করবো না, এই ডেটাতে আমরা অনেক কিছুই করতে পারি, তাই না? শুধু টেবিলে শো করার জন্য তো ডেটা স্টোর করি না, এই ডেটা আপডেট করা লাগতে পারে, ডেটা অন্য কিছু করা লাগতে পারে, বা ডেটা ডিলিট করা লাগতে পারে, বহুত কিছু থাকতে পারে। তো সবগুলো আমরা এখানে চাইলে করতে পারবো। তো টিএক্সটি ফাইল নিয়ে কারো কোনো কনফিউশন আছে? দেখেন এই যে এখানে, আচ্ছা এটাতে এডিট অফ করতে ভুলে গেছি। হ্যাঁ, টিএক্সটি ফাইলে কারো কোনো কনফিউশন আছে বা কোথাও কোনো প্যাচ লাগে যে আচ্ছা ভাই টিএক্সটি ফাইলটা কাজ কিভাবে করে সেটা বুঝতে পারছেন? সবাই কি বুঝছেন? সবাই যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদের একটা কাজ দিব টিএক্সটি ফাইলের জন্য। সেই কাজটা হলো আপনারা সবাই বাসায় নিজেদের কি বলে টেক্সট এডিটর বানাবেন। বুঝতে পারছেন টেক্সট এডিটর কি? এই যে নোটপ্যাড যেরকম, এরকম একটা বানানো ট্রাই করবেন সবাই। পারবেন? না পারলে বলেন, আমি আইডিয়া দিয়ে দিব, আপনারা সবাই করবেন। আর যারা পারবেন তারা তো ভালো। আইডিয়াটা সিম্পল একদম। আমরা এখানে দেখেন, ফার্স্ট আগে ফাইল রাইটের ক্ষেত্রে দেখেন, আমরা যখন টেক্সট ফাইলে রাইট করি আমরা কি অবজেক্ট রাইট করি নাকি স্ট্রিং রাইট করি? এখানে দেখেন আমরা এটা কি অবজেক্ট হিসেবে রাইট করতে পারতেছি নাকি স্ট্রিং হিসেবে রাইট করতে পারতেছি? স্ট্রিং হিসেবে। যদি আমরা এই অ্যাডমিন ইনফরমেশন না দিয়ে আমি যদি আমার নিজের একটা লাইন দিয়ে দিতাম যে এরকম, হ্যালো হাউ আর ইউ, তাহলে কি সেভ করতো? এই স্ট্রিংটা সেভ করতো না, হ্যালো হাউ আর ইউ। তো আমরা যদি একটা টেক্সট এরিয়াতে আমরা যদি কিছু লিখি, সেটাকে যদি আমরা গেট টেক্সট করে নিয়ে এসে এখানে বসায় দিই, তো কি ওটা সেভ করতে পারবে না? তো হয়ে গেল আপনার টেক্সট এডিটর, যে আপনি লিখে সেভ করতে পারতেছেন কোন একটা ফাইলের মধ্যে। বাস, তাই না? টেক্সট এডিটরের কাজই তো এটা, যে লিখে লিখে আপনি সেভ করবেন।
বাসায় ট্রাই করে দেখেন আপনারা। আচ্ছা, এই হলো আমাদের টেক্সট ফাইল। এই টেক্সট ফাইলটা আসলে আমাদের কখন লাগে? আমাদের প্রজেক্টের জন্য। আমরা যারা টেক্সটি ফাইল দিয়ে ইনফরমেশন সেভ করে ফেলছে, তাদের করে ফেলছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আমি যেটা বলি যে টেক্সট ফাইলটা কখন লাগে, আমরা আমাদের প্রজেক্টে যে এটা যেটা করতেছিলাম, আমরা বলছিলাম যে যখন একটা ডক্টর যখন একটা প্রেসক্রিপশন ক্রিয়েট করবে, তাই না? এটা এফএক্সএমএল ফাইলটা অন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সিমিলার হয় না কেন? এই যে আমরা বলছিলাম যে এই যে ক্রিয়েট প্রেসক্রিপশন বাটন, এই বাটনে যখন ক্লিক করবো, আমরা বলছিলাম কি আমাদের সব নিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করবে, ভালো কথা, সাথে একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করবে, যেটা আমরা পরে কি যে চেক প্রেসক্রিপশনে দেখতে পারবো, বলছিলাম মনে আছে? তো এইসব যে আছে, আপনারা ধরেন যে বলেন যে কোন রিপোর্ট পাঠাবেন, বড় রিপোর্ট সেভ করতে চান, এগুলো টিএক্সটি এর মধ্যে আমরা অবজেক্ট ছাড়া যে সকল প্যাসেজ টাইপ জিনিসপত্র থাকে ওইগুলোকে আমরা টিএক্সটি এর মধ্যে সেভ করে রাখি। আপনাদের অনেকের গোল থাকে না যে পিডিএফ ডাউনলোড করতে পারবে, সেই পিডিএফ এ যে আপনি কি করেন ডট টিএক্সটি ফাইল বানিয়ে দিবেন, তাকে ইজিয়ার হবে আরো। পিডিএফ বানাইতে অনেক ঝামেলা, আর পিডিএফটা হয়তো আপনাদের সিলেবাসে নাই এবার। তো আমরা কি করলাম, শুধু ডট টিএক্সটি ফাইল ডাউনলোড করতে পারবে, এরকম কিছু করতে পারি। তো এইসব ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন, টিএক্সটি ফাইলটা, ঠিক আছে? কারণ আমাদের টিএক্সটি ফাইলটা তো মেন কনসার্ন না। মেন কনসার্ন কি, যে আমরা অবজেক্ট ফাইলটাকে কিভাবে সেভ করব। আমরা আগে অবজেক্ট রাইটে আসি। অবজেক্ট রাইট, এই অবজেক্ট রাইটে আমরা কি করি দেখেন, ফার্স্টে আমরা সিম্পল একটা ফাইল নিতেছি, ফাইলকে আমরা কি করতেছি, ফাইল আউটপুট স্ট্রিম। আগে আমরা কি দিয়েছিলাম ফাইল রিড রাইট, তাই না? ওটাকে টিএক্সটি ফাইলে রিড রাইট করার জন্য। এখানে কি ফাইল আউটপুট স্ট্রিম, এটা একটা বিন ফাইলকে কন্ট্রোল করার জন্য। আউটপুট বলতে বোঝায় আপনি কোনো কিছু লিখে এটাতে সেভ করবেন, মানে আপনার সিস্টেম থেকে কোনো আউটপুট সেভ হবে, এটাকে বলা হয় আউটপুট স্ট্রিম। তো একটা ফাইলকে আমরা সেভ করতে চাই, তাই আমরা ফাইল আউটপুট স্ট্রিম লাইব্রেরিটা ইউজ করি। দেন আসে আমাদের অবজেক্ট আউটপুট স্ট্রিম। আমরা কি বলছি, আমরা বিন ফাইল দুইভাবে সেভ করতে পারি, একটা ডেটা, একটা অবজেক্ট। তো আপনি বিন ফাইলটাতে কি সেভ করতে চান, ডেটা সেভ করতে চান নাকি অবজেক্ট সেভ করতে চান? এই কারণে আমরা এটা লিখি। অবজেক্ট হলে অবজেক্ট আউটপুট স্ট্রিম, আর যদি শুধু ডেটা হয় তো ডেটা আউটপুট স্ট্রিম একটা আছে, লাইব্রেরি আছে, এই যে ডেটা আউটপুট স্ট্রিম দেখছেন। এখানে সেম আমরা ট্রাই করব, আমরা কি লিখতে চাই, অ্যাডমিনের বিন ফাইল, অ্যাডমিন বিন। দেন আমরা দেখবো যদি আমাদের ফাইলটা এক্সিস্ট করে, তাহলে এই ফাইলটাকে আগে আমরা অবজেক্ট আউটপুট স্ট্রিমে লোড করব। দেন ওই অবজেক্ট আউটপুট স্ট্রিমটাকে আমরা এটাতে আমরা আগে ফাইল আউটপুট স্ট্রিমে লোড করবো, দেন এই ফাইল আউটপুট স্ট্রিমটাকে আমরা অবজেক্ট আউটপুট স্ট্রিমে লোড করব। তো এই তিনটা লাইনের মানে কি, একটা ফাইলকে আমরা লেখার পারমিশন দিচ্ছি, দেন ওই লেখার পারমিশনটা কি লেখার পারমিশন দিচ্ছি, ডেটা নাকি অবজেক্ট, এই তিন ভাবে আমাকে পারমিশন দিচ্ছি। দেওয়ার পর আর যদি ফাইল এক্সিস্ট না করে, তাহলে আমাদের এই যে এখানে অ্যাপেন্ড টু ছিল, আমরা অ্যাপেন্ড টু দরকার নেই, অবজেক্ট আউটপুট আমরা সরাসরি ইউজ করব যদি ফাইল এক্সিস্ট না করে। এখন এই অবজেক্ট আউটপুট স্ট্রিমে আমরা রাইট অবজেক্ট লিখে যে অবজেক্টটাকে সেভ করতে চাই সেটাকে দিয়ে দিব। আমরা কি সেভ করতে চাই, অ্যাডমিন। তো আমরা অ্যাডমিনটাকে কোথায় পাবো, অ্যাডমিন ডেটা কালেক্ট। আমরা ডেটা কালেক্ট থেকে একটা অ্যাডমিন ক্রিয়েট করি, সেই অ্যাডমিনটাকে এখানে এসে আমরা এখানে সেভ করে দিব, অ্যাডমিন। দেন এখান থেকে বাকি সব ইউজারটাকে হ্যান্ডেল করবে।
তো আমরা এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্ট এখানে রাইট করে সেভ করে দিলাম। ঠিক আছে, এখানে কোনো কনফিউশন আছে? অবজেক্টটা কিভাবে সেভ করতেছি তাতে নাই। তা আমরা এখন অবজেক্টটা কিভাবে শো করব সেটা যদি দেখার ট্রাই করি। না, আমাদের স্ক্যানারটা কেন ছিল? একটা টিএক্সটি ফাইলকে লাইন বাই লাইন রিড করার জন্য। এখানে থেকে আমরা লাইন বাই লাইন সেভ করতেছি, লাইন বাই লাইন একটা স্ল্যাশ এন ইউজ করতাম। এখানে পুরো ও কি শুধু একটা ইনফরমেশন, একটা অবজেক্ট সেভ করে। ঠিক আছে, এটা মানে ও খুব ভালো করে জানে ও কি সেভ করতেছে। ও বিন ফাইল সে ইনফরমেশন রাখতে পারে, ওর পাশাপাশি উপরে নিচে কোনো সমস্যা নেই, বাট প্রত্যেকটা যে আলাদা আলাদা সেটা হ্যান্ডেল করার দায়িত্ব কার? এই বিন ফাইলেরই। ফাইলকে আমরা রিড করতে চাই, আমরা কোন ফাইলকে রিড করতে চাই? আমাদের অ্যাডমিন বিন ফাইলকে। আচ্ছা, এখানে আমরা বলতেছি যে কি কি লাগবে। অ্যাডমিন বিন আগে ফাইলটাকে খুঁজে বের করবে, দেন ফাইলটাকে আমরা এখন কি ফাইল ইনপুট স্ট্রিম, এটা মানে ফাইলটাকে রিড করার পারমিশন দেবো আমরা। এটাতে ফাইল রাইট করা যাবে না, ফাইল রিড করতে পারবে। এখন কি রিড করবে, ডাটা নাকি অবজেক্ট? তাই অবজেক্ট ইনপুট স্ট্রিম, আমরা অবজেক্ট রিড করতে চাই। তারপর আমরা এখানে অ্যাডমিন ফাইলটাকে নিয়ে আমরা চেক করব। ঠিক আছে, চেক করে আমরা এই ফাইলের মধ্যে আমরা কি সেভ করছিলাম? অ্যাডমিনকে। আমরা এখানে একটা অ্যাডমিন হয়ে রাখবো। তবে ভিতরে আরেকটা জিনিস আবার ট্রাই দিয়ে, এখানে অনেকবার ট্রাই ক্যাচ ইউজ করা হয়েছে জাস্ট এরর হ্যান্ডেল করার জন্য। আপনারা যদি ট্রাই ক্যাচ ইউজ নাও করেন সমস্যা নাই, যেটা আপনি অন্য কোনোভাবে এরর হ্যান্ডেল করতে পারেন, ইউটিলিটিস দিয়ে এরর হ্যান্ডেল করা যায়, এটা আপনাদের ইচ্ছা পুরোপুরি। ঠিক আছে, ট্রাই ক্যাচ দেখে কখনো প্যানিক খাবেন না যে ট্রাই ক্যাচ কেন ইউজ করতেছে। আচ্ছা, ট্রাই ক্যাচের কনসেপ্টটা হলো আপনি একটা কাজ করতেছেন, সেটা একটা নির্দিষ্ট একটা আউটপুট পাবেন, তাই না? এখন ওই আউটপুট ছাড়া আপনি যদি অন্য কোনো আউটপুট পান, সেটা কি আপনার জন্য পারফেক্ট হবে? আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যে আউটপুটটা এক্সপেক্ট করতেছেন সেটা ছাড়া যদি অন্য কোনো আউটপুট পান, সেটা আপনি কি করবেন? ইউজ করতে পারবেন? হ্যাঁ, এই ট্রাই ক্যাচের কাজই এটা, যে ট্রাইতে কি হয় যে আপনি কি চান সেটা আপনি দিয়ে দেন, যে আমি এই কাজটা করতে চাই। যদি কোনো কারণে এই কাজটা করতে বাধাগ্রস্ত হয়, তখন কি একটা ক্যাচ চলে আসে। এই ক্যাচের কাজ কি? ধরেন আপনার, আমরা যে বলি সিস্টেম ইরর, কোথাও একটা আমাদের সিস্টেম ক্র্যাশ করলো, ধরেন যে কোন একটা কোডের ভুলের কারণে সিস্টেমটা ক্র্যাশ হয়ে যায়, এই যে লাল লেখাগুলো উঠে ক্র্যাশ করলো। ওই ক্র্যাশ করলে কি হয়, আমাদের কিন্তু কাজ করা কিন্তু বন্ধ হয়ে যায়, অনেক সময় ফুল অ্যাপই অফ হয়ে যায়। এইগুলোকে কন্ট্রোল করার জন্য কি আনা হয়? ক্যাচ। ক্যাচের কাজ হলো কোন একটা ইরর হয়েছে, আমার এক্সপেক্টেড আউটপুট পাই নাই, আচ্ছা ওটা আমি কিভাবে সিস্টেম ক্র্যাশ না করে কিভাবে আমি হ্যান্ডেল করতে পারি ওটাকে। এখন হ্যান্ডেল কেমন? যেমন ধরেন, আমরা যদি একটু ভ্যালিডেশনের কথাই বলি, কেউ যদি পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড না, ধরেন কি আছে, আচ্ছা আচ্ছা, ধরেন যে একজন কাস্টমার কিছু পণ্য কিনবে, যদি কাস্টমার ইনফরমেশনই না থাকে তাহলে কি ওই আমাদের ইনভয়েসটা কি ক্রিয়েট হবে? না। এখন ধর আপনি কাস্টমার ইনফরমেশন ছাড়া যদি সিস্টেমে ইনভয়েস ক্রিয়েট করতে চান, তখন কি করবে? ওভাবে কাস্টমার ইনফরমেশন নাই, ও সিস্টেম ক্র্যাশ করে বসবে, ও খুঁজে পাবে না কাস্টমার ইনফরমেশন। এই হ্যান্ডেলটা তো আমরা কি করি, ওই ইররটা যদি না হয় হ্যান্ডেল করি কিভাবে? একটা আমরা দেখলাম যে আচ্ছা কাস্টমার ইনফরমেশন দেয় নাই, ওকে একটা অ্যালার্ট দিয়ে দেয় যে কাস্টমার ইনফরমেশন ছাড়া তুমি ইনভয়েস ক্রিয়েট করতে পারবা না। এটা একটা হ্যান্ডেল হয়ে গেল না? যেটা আপনার সিস্টেম ক্র্যাশ না করে আপনি কোনোভাবে হ্যান্ডেল করে দিলেন, যেটা আপনার ভ্যালিডেশনের সময় করেন। এই সেম জিনিসটাই ট্রাই ক্যাচ, বুঝতে পারেন? যেটা আপনার ইফ ইলস দিয়ে করেন সেটা কি ট্রাই ক্যাচ দিয়ে আপনার একটু এক্সপার্ট ভাবে করা হয়, এই আর কি। ইউজ অবশ্যই করতে পারবেন, আপনাদের ট্রাই ক্যাচ নিয়ে তো পড়ানোর কথা। আচ্ছা, আমরা এখন পরে ব্যাক করি, যেটা বলতেছিলাম, আমরা হোয়াইল টু, ও ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না আমাদের কি হচ্ছে,
ডেটা শেষ হচ্ছে মানে ফাইলের মধ্য থেকে, ও কাকে বলবে? একটা অ্যাডমিন, এখানে দিল কি অ্যাডমিন। তো এখানে কি হলো যে ও কি করলো, যতগুলো অবজেক্ট আছে সবগুলোকে অ্যাজ এ অ্যাডমিন পড়বে, পড়ে একটা ফাইল, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করবে। এখন আমরা কি করতে হবে, আমরা চাই এটাকে আউটপুটে শো করাইতে, তাই না? আমাদের যে আউট টেক্সট আছে ডট অ্যাপেন্ড টেক্সট। এখন আমাদের এই আউটপুট যে টেক্সট এরিয়াটা আছে ওই বিষয়টা আমাদের স্ট্রিং শো করাইতে পারে, অনেক কিছু শো করাইতে পারে। পারে কি অনেক কিছু শো করাইতে? স্ট্রিং ছাড়া অন্য কিছু না। তা আমরা যদি অ্যাডমিনকে এখানে প্রিন্ট করতে চাই, অ্যাডমিন তো অবজেক্ট, ওকে প্রিন্ট করতে পারবে না। বাট অ্যাডমিনের স্ট্রিং ভার্সনটা যেটা টু স্ট্রিং, ওইটাকে প্রিন্ট করতে পারবে। আর এটা করার জন্য আমরা আগে কি করতে পারি, ধরেন যে আমাদের আউটপুট যে টেক্সট এরিয়াটা আছে ওটা একবার ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে? এখন আমরা কোডটাকে রান দিয়ে দিই, ধরেন আমরা এটাকে ডিলিট করে দিই। রান হয়েছে। সেম ভাবে আমরা দিলাম অ্যাডমিন 1, আমরা আগের ফাইলটা ডিলিট করে দিচ্ছি, 0 1 2 3 4 5 6 7 8 9 0 অ্যাডমিন 1 @gmail.com, জেন্ডার দিলাম ধরেন মেইল, পাসওয়ার্ড 1234, অ্যাড্রেস ঢাকা। যদি আমরা এখানে সেম, যদি আমরা আগে টিএক্সটি ফাইলে দিই তাহলে আগে আমাদের একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করবে, admin.txt, যেখানে ডেটাগুলো এইভাবে সেভ হচ্ছে। আচ্ছা, সাথে হ্যালো কেন সেভ হইলো, এটাকে আমি কমেন্ট করিনি, এটাকে আমি আচ্ছা, এটা ভাবে আগের কোনো ফাইল সেভ হয়ে আছে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে সেভ অ্যাজ অবজেক্ট বিনে ক্লিক করি, হচ্ছে কিছু, হ্যাঁ একটা ইরর দিছে, এই যে ইরর মেইন প্যাকেজ
অ্যাডমিন বিন ফাইল ক্রিয়েট করছে আমাদের। আচ্ছা, বিন ফাইল, এই যে বিন ফাইলে ঢুকলে দেখছেন কিছু দেখা যায়, কিছু বোঝা যায়, কিছুই বোঝা যায়। এগুলো আর কি ওরা বাইনারির ইয়ারটা করে। তাছাড়া প্রথম কথা হলো যে আমাদের ফাইলটা এখানে আমরা যদি এখানে শো দিই, দেখবেন যে খুব বড় একটা ইরর হয়ে যাবে। এখন শো টেক্সট দিলে টেক্সট থেকে নিয়ে আসবে, আর যদি অবজেক্ট বিন দিই দেখেন যে একটা ইরর দিছে। এখন কি ইরর দিছে? ইররটা হলো যে ফার্স্টে আমরা এইটাকে বাইনারি ফাইলে সেভ করতে চাই, বাট যখন আমরা এই ফুল অবজেক্টটাকে সেভ করতে চাই তখন আমাদের একটু সেভ করার পারমিশন দিতে হয়। যে পারমিশনটা আমরা দিই নাই, পারমিশনটা কোথায় দিতে হয়? আমরা কাকে সেভ করব? তাকে আমরা অ্যাডমিনকে সেভ করব, তাই না? স্টোর করব অবজেক্ট হিসেবে। তো অ্যাডমিনকে গিয়ে একটু পারমিশন দিতে হবে। কিভাবে পারমিশন দিতে হবে? এখানে লিখতে হবে ইমপ্লিমেন্টস সিরিয়ালাইজেবল। সিরিয়ালাইজেবল বলতে বোঝায় যে ওকে আপনি লেখার পারমিশন দিচ্ছেন, ওকে আপনি সিরিয়াল করার মানে স্টোর করার মতো পারমিশন দিচ্ছেন। এখন যদি আপনি ওটা নতুন করে নাম দেওয়া লাগবে, এটা আমার ইরো ফাইল হয়েছে। এটা সবসময় মনে রাখবেন, যখনই আপনার কোনো একটা ইরো বিন ফাইল ক্রিয়েট হবে ওইটাকে ডিলিট করে দিয়ে তারপরে হলো যে আপনারা নতুন করে আবার বানাবেন। কারণ একবার যে ফাইলটা করাপ্টেড হয়ে গেছে, এই যে এটা যেটা হইলো এটাকে বলে করাপ্টেড বিন ফাইল, ঠিক আছে? যে ফাইলটা একবার করাপ্টেড হয়ে গেছে ওই ফাইলটা যাতে আপনি যতই ভালো ডেটা দেন এটা কখনো ঠিকভাবে কাজ করবে না। একবার নাম দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা তো রান হইতে টাইম লাগে, এই হলো সমস্যা। হুম, চলে আসছে। সেম ভাবে ফার্স্ট আমরা বিন ফাইল ক্রিয়েট করি, টেক্সট ফাইল এটা হবে। দেন ক্রিয়েট হয়নি এখনো, হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে, চলে আসছে। ওকে, যেটা আমরা শো দেয় এটা চলে আসবে। যদি বিন ফাইলের ক্রিয়েট করি তো যে এখন এখানে চলে আসবে, এটা কি হচ্ছে টাইম লাগে, ঠিক আছে? যে বিন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। বিন ফাইলে যে দেখেন মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে হসপিটাল যে অ্যাডমিনকে আমরা কোনোভাবে এখানে একটু সেট আপ সেভ করছি আর কি কোনোভাবে। আচ্ছা, আমরা শো অবজেক্ট বিন ফাইল দেই, নো ভ্যালিড কনস্ট্রাক্টর কি আছে,
ওফ, আমি তো ভুলে গেছিলাম, সরি। অ্যাডমিন তো আমাদের চাইল্ড ক্লাস, অ্যাডমিনের প্যারেন্ট ক্লাস কে? ইউজার না? তো ইউজারকেও পারমিশন দিতে হবে। ইমপ্লিমেন্টস সিরিয়ালাইজেবল আপনার ফাইলটাকে অবজেক্ট হিসেবে ফাইলে সেভ করার পারমিশন দেওয়া, ঠিক আছে? তো যখন আপনার এখানে কোনটা কোনো পারমিশন দিতে হয়, আপনি যাকে রাইট করতে চান, যেমন অ্যাডমিনকে রাইট করতে চাইলে সে অ্যাডমিনকে আপনি সিরিয়ালাইজেবল করতে হবে। অ্যাডমিন যদি কারো চাইল্ড ক্লাস হয়, যার চাইল্ড ক্লাস তাকে সিরিয়ালাইজেবল করতে হবে। সে যদি আবার অন্য কারো চাইল্ড ক্লাস হয়, তাকে আবার সিরিয়ালাইজেবল করতে হবে। যদি অ্যাডমিনের যদি কোনো একটা ফিল্ড অন্য একটা ক্লাস হয়, সেই ক্লাসটাকেও সিরিয়ালাইজেবল করতে হবে, এসব পারমিশন দিতে হবে। অ্যাডমিন বিনটাকে ডিলিট করে, জি জি বলেন। হ্যাঁ অবশ্যই, আপনাদের তো আপনাদের ডেটা সেভ করতে হবে না? আপনি আমরা জাস্ট একবার এটা রান করে দেখা দিই, আমরা প্রজেক্টটাকে জাস্ট আজকে একটাতে ইমপ্লিমেন্ট করব, তখনই আপনারা বুঝতে পারবেন ইজিলি একদম। না, না, আমি আপনার আমি কিন্তু লাস্ট ক্লাসও বলছিলাম যে আপনারা কি করবেন, আপনাদের ফাইল রিড রাইট নিয়ে এখনই প্যারা খাওয়ার কোনো দরকার নেই, আমরা পড়াই নেই এখনো, কোথাও দেখাই নেই। কি বলছি, আপনারা ডেটাবেস হিসেবে অ্যাজ একটা অ্যারে লিস্ট ইউজ করবেন। অ্যারে লিস্টকে ধরে, অ্যারে লিস্টকে আপনার একটা ডেটাবেস মনে করে আপনার ফুল কাজটা করবেন, ফুল কোড করবেন, ঠিক আছে? আমরা যদি টেবিলে শো করাইতে চাই, আমাদের কি লাগে? অ্যারে লিস্ট লাগে। যদি আমরা কোনো একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করে কোথাও সেভ করতে চাই, আমরা কি ইউজ করি? অ্যারে লিস্ট ডট অ্যারে ইউজ করি, তাই না? আমরা যদি ফিল্টার করতে চাই, কার মধ্যে লুপ চালাই? অ্যারে লিস্টের মধ্যে লুপ চালাই। আমরা কি আমাদের ফাইলের মধ্যে লুপ চালাতে পারবো? ফাইলের মধ্যে কন্ডিশন বসাতে পারবো? পারবো না, আমাদের কোথায় বসাইতে হবে? অ্যারে লিস্টের মধ্যে। তাই বলছে আপনার অ্যারে লিস্ট ধরে সব কাজগুলো করবেন। হ্যাঁ, আর বাইরে বাইরে অ্যারে লিস্টের, অ্যারে লিস্ট যদি আপনি না ইউজ করতে চান, তো আপনাকে কি করতে হবে? টেক্সট ফাইল থেকে ডেটাগুলোকে নিয়ে এসে আলাদাভাবে লুপ চালাতে হবে। হ্যাঁ, ওইটা করাটা বেস্ট। আচ্ছা, আমি জাস্ট কিছু একটা বসায় দিই। পাসওয়ার্ড 1 2 3 4, অ্যাড্রেস হিসেবে দিলাম, দিয়ে বিন ফাইল যদি সেভ করি, আমাদের এখানে একটা বিন ফাইলও সেভ হয়ে যাবে। এই যে বিন ফাইল সেভ হইলো। এই যে বিন ফাইল থেকে দেখতে চাই, এই যে আমাদের বিন ফাইলে এটা কি ফুল অবজেক্টকে দিয়েছেন, আপনারা একটা অবজেক্টকে সেভ করছি, সেম সেই ফুল অবজেক্টটাকেই ধরে নিয়ে এসে এখানে আমরা প্রিন্ট করে দিতে পারতেছি। এখন ধরেন যদি আমি আরেকটা বানাই, ধরেন যে অ্যাডমিন 2 দিয়ে বানাইলাম, দেন ফোন নাম্বার দিলাম অন্য কিছু, ইমেল যেমন দিলাম আমি অন্য কিছু, ডেট অফ বার্থ দিয়ে দিলাম ধরেন আমি অন্য কিছু, যদি সেভ সেভ অবজেক্ট দেই, তো আমাদের এখন এই বিন ফাইলে অবজেক্ট হয়েছে পারে, দেখছেন? 2টা লাইন সেভ হচ্ছে, যেটা বুঝতে পারতেছি আমরা। সব অবজেক্ট যদি দেই, দেখেন ফার্স্টে কি একটা অ্যাডমিন 1 দিয়ে একটা আসতেছে, তারপর কি আরেকটা অ্যাডমিন 2 দিয়ে আসতেছে। বুঝতে পারছেন, আমাদের 2টা এখানে সেভ হয়ে গেল। যদি আমরা টেক্সট ফাইলে সেভ করি, এই যে অ্যাডমিন দেখেন, একটা অ্যাডমিন 1 দিয়ে আসছে, একটা অ্যাডমিন 2 দিয়ে আসছে, একটা আমরা অ্যাপেন্ড করার সময় স্ল্যাশ আন ইউজ করি না, এই কারণে নিচের লাইনে আসে না। যাই হোক, বাট আমরা বুঝতে তো পারছি ফাইল কিভাবে কাজ করে। জি,
রিডার ডট রিড অবজেক্ট দিলে সরাসরি তো আসবে না, কারণ আপনি যখন রাইট করতেছেন, এভাবে বুঝেন, যখন রাইট করতেছেন আপনি কয়টা অবজেক্টকে রাইট করতেছেন? অ্যাট এ টাইম একটা অবজেক্টকে রাইট করা যায়, তাই না? বাট যখন আমরা রিড করি, আমাদের ফাইলে যতগুলো আছে সবাইকে রিড করতে চাই না? এই কারণে দেখেন যে আমরা এখানে হয়ে গেল, এটা তো রাইটের, এটা যে রিডের কোড হয়ে গেল, আমরা সবগুলো রিড করতে চাই, তাই দেখেন এই যে লুপ চালায় রিড করতে হয়, শুধু রিড অবজেক্ট দিলেই হয় না। রিড অবজেক্ট দেওয়ার সময় আপনাকে বলতে হয় যে আপনি কোন অবজেক্টটাকে রিড করতেছেন, সেটা আপনাকে বলে দিতে হয় সামনে ব্র্যাকেট দিয়ে। বুঝতে পারছেন? আপনি এখানে এই জিনিসটা দিতে হবে, এটা না দিলে ও রিড করতে পারবে না এবং জানবে না যে আপনি কাকে রিড করতে চাচ্ছেন, কি হিসাবে রিড করতে চাচ্ছেন। বুঝতে পারছেন? জি, এইটা লিখতে হবে। আগে প্রথমে এটা লিখতে হবে, ব্র্যাকেট দিয়ে ক্লাসের নামটা দিয়ে দেন রিড অবজেক্ট লিখতে হবে, এই জিনিসটা দিতে হবে। হ্যাঁ, দেখাবো দেখাবো, আমি অবশ্যই দেখাবো। আমি তো এটা আপনাদের জাস্ট আজকে থিওরিটা দেখাইলাম, এখন আমি আপনাদের কোড দেখা, মানে আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনটা দেখাবো। বলেন আপনাদের থিওরিতে কোনো প্রবলেম আছে কিনা একটু বুঝাতে। যদি বুঝাতে কোনো প্রবলেম না থাকে আমরা কি করবো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা এখন আমাদের প্রজেক্টে আসি। আমাদের প্রজেক্টে ফার্স্টে যে ক্রিয়েট অ্যাকাউন্ট পেজটা ছিল, ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ, এখানে আমরা কি ক্রিয়েট করতাম? একটা ইউজার ক্রিয়েট করতাম, পেশেন্ট ইউজার, তাই না? ক্রিয়েট অ্যাকাউন্টে এই পেশেন্ট আমরা কি বলতাম, যে পেশেন্টটা আমরা এখানে ক্রিয়েট করবো, কোথায় এটাকে আমরা স্টোর করে রাখবো, দেন আমাদের অ্যাডমিন কি করবে, অ্যাকসেপ্ট বা রিজেক্ট করে এটাকে, দেন আর কি যে লগ ইন করার সুযোগটা করে দিবে। এটাকে আজকে আমরা করবো এখন। ঠিক আছে, এটার জন্য আমাদের কি লাগবে, আমাদের যে পেশেন্ট আছে, পেশেন্ট যে ক্লাস আছে, পেশেন্ট ক্লাসে কি করতে হবে, আগে আমাদের সিরিয়ালাইজেবল করতে হবে, মানে রাইট করার পারমিশন দিতে হবে। ইমপ্লিমেন্টস সিরিয়ালাইজেবল, ঠিক আছে। এখন আমরা আমাদের কন্ট্রোল ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লাসে যাই। আপনারা এই কোডটা অনেকভাবে করতে পারেন, কোড বুঝলে অনেকভাবে করা যায়। আমি যেভাবে করি কোড, আমি সেভাবে করতেছি। আমি কিভাবে করি, আমি আলাদা একটা মেথড বানাই, পাবলিক ভয়েড রাইট পেশেন্ট। এটা একটা এই মেথডের একটা কি থাকে, একটা প্যারামিটার থাকে পেশেন্ট। আমি কাকে সেভ করতে চাই, একটা পেশেন্টকে আমি সেভ করতে চাই। দেন এইখানে আমি আমার রাইট অবজেক্টের যে কোড আছে না, সেটাকে আমি এখান থেকে নিয়ে আসি। নিয়ে আসলাম এই লাইনটা বাদ। আমরা তো জানি আমরা কোন ফাইলে সেভ করতে চাই, পেশেন্ট, পেশেন্ট ডাটা। আমি একটা ফাইল বানাইলাম পেশেন্ট ডাটা ডট বিন ফাইল। এই বিন ফাইলে আমি একটা পেশেন্টকে সেভ করতে চাই। আর এখানে আমরা যে এখানে প্যারামিটার যে পেশেন্ট যে পাবো তাকে আমরা এখানে সেভ করব, পেশেন্ট। বাস, তাহলে কি হলো, আমরা একটা পেশেন্ট, নতুন পেশেন্ট ক্রিয়েট করবো, সেটাকে আমরা এখানে পেশেন্ট ডেটা ডট বিনে আমরা সেভ করতে পারবো। এটাকে আমরা এখন কল কোথায় করবো, যখন আমি পেশেন্ট বানাইলাম নতুন একটা পেশেন্ট, সেই পেশেন্টে গিয়ে
সেই পেশেন্টকে আমি কি করব, দিস ডট রাইট পেশেন্ট, এখানে আমি পেশেন্টটাকে দিয়ে দেব, যে পেশেন্টটাকে, যে পেশেন্ট অবজেক্ট ক্রিয়েট করতেছি সেটাকে আমি প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম, সেই প্যারামিটারটা ধরে নিয়ে গিয়ে এই ফাইলটাতে সেভ করে দিবে, শেষ। এটা আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন যখন আমরা অ্যাডমিন হিসাবে লগ ইন করবো, তো আমরা কি বলছিলাম, অ্যাডমিনের যে ভেরিফাই পেশেন্ট আমরা একটা লিস্ট ইউজ করছিলাম না, অবজারভেবল লিস্ট। আমরা কি বলছিলাম যে আমাদের পেশেন্টের যে অবজারভেবল লিস্টটা আছে, আমরা এখানে সব একদম ঠিক করে রাখছিলাম, বুঝলাম যে অবজারভেবল লিস্টটা হলো আমাদের ডেটাবেস। এই ডেটাবেসটাতেই ও সবকিছু করবে, ডেটাবেসে ফিল্টার করবে, টেবিলে শো করবে, এটাতে আপডেট করবে, যা করা লাগে সবকিছু এটাতেই করবে। আমি এটাতে হাত দিব না, আমি কি করব, সবকিছুর বাহিরে একটা মেথড বানাবো, পাবলিক। এখানে আমরা ইউজ করব একটা অ্যারে লিস্ট, যেখানে থাকবে আমাদের পেশেন্ট, তাই না, পেশেন্টের ডেটা আমরা দেখাতে চাই। এই মেথডের গোলটা কি আমি বলি, এই মেথডে কি করবো, ফাইল থেকে যতগুলো ডেটা আছে, যতগুলো পেশেন্ট আছে সবগুলোকে রিড করবে, রিড করে একটা অ্যারে লিস্ট রিটার্ন করবে আমাদের কাছে। সেই অ্যারে লিস্টটাকে আমরা সব জায়গায় ইউজ করব। হ্যান্ডেলার থেকে আমরা সেম ভাবে শোয়েরটা নিয়ে আসি, এই লাইনটা লাগতেছে না, আমরা তো আউটপুটে শো করবো না, আমরা কি করবো, একটা অ্যারে লিস্ট ইউজ করব। কারণ অ্যারে লিস্টে কি হবে, আমাদের পেশেন্ট, এখানে সবকিছু ঠিক আছে, আমরা কোন ফাইল থেকে রিড করব, পেশেন্টের বিন ফাইল থেকে, পেশেন্ট ডেটা ডট বিন, এই ফাইল থেকে আমরা রিড করতে চাই। কাকে রিড করতে চাই, পেশেন্টকে। আমাদের এই লাইনটার কোনো দরকার নেই, আমরা সেই পেশেন্ট গুলোকে একটা অ্যারে লিস্টে অ্যাড করব। অ্যারে লিস্টটা কোথায়, এই যে এখানে। কি করতেছি, আমরা প্রত্যেকবার একটা পেশেন্ট রিড করতেছি, রিড করে যদি লুপের মধ্যে আমাদের কি করতে হবে, সাথে সাথে এটাকে একটা কাজে লাগাই ফেলতে হবে। আমরা আমরা যদি পরবর্তীতে কাজে লাগাইতে চাই, আমাদের এটা কি করতে হবে, কোথাও একটা স্টোর করতে হবে টেম্পোরারি। আমরা একটা অ্যারে লিস্ট রাখতেছি, যার কাছে রিড করে করে আমরা এখানে তুমি অ্যাড করতে থাকো, দেন আমি এই ফুল অ্যারে লিস্টকে নিয়ে গিয়ে যে কোনো কাজ করা লাগলে করবো, সবকিছু করে টোরে দেন এই অ্যারে লিস্টটাকে রিটার্ন করে দিবে। ঠিক আছে, কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, এখন ধরেন ফার্স্টের ইনিশিয়ালাইজ আমরা কি করছিলাম, যে আমরা টেবিলে এটাকে শো করাইতে চাই, তাই না, আমাদের আর কি যে ইয়াগুলো আছে। এখন ইনিশিয়ালাইজ মেথডে কি হয়, যে যখন ফুল কোডটা রান করে সবার ফার্স্টে ইনিশিয়ালাইজ মেথডটা কাজ করে, তারপর বাকি সবকিছু কাজ করে। এখন যখন আমাদের ইনিশিয়ালাইজ মেথডটা কাজ করবে, তখন কি আমাদের পেশেন্ট লিস্টে কেউ থাকবে, এখানে পেশেন্ট লিস্টে কেউ আছে নাই, কারণ আমরা কি ডেটাবেস থেকে রিড করতে পারিনি, রিড করার আগে এই ফাংশনটা রান হয়ে গেছে। তো আমরা যা করি, এইখানে এই সেটআপকে একটা ফাংশন
যেটা কি আমাদের অটোমেটিক কল করা হয় আফটার ইনিশিয়ালাইজেশন, সিন সুইচ করার সময়। তো এইখানে আমরা আমাদের দিয়ে দিব list is equal to this dot read patient। রিড পেশেন্ট করে এখান থেকে নিয়ে এসে আমি এই টেবিলে শো করা যতটুকু আছে সেটাকে নিয়ে যাই, দিয়ে দিলাম। এখন আর বাকি যা কিছু আছে তাতে আমাদের এই পেশেন্ট লিস্টটাকে রিড করার দরকার পড়তেছে না, আমাদের একদম ফার্স্টে রিড করে ফেলছি। এখন এটাকে দেখেন আমরা যদি হ্যালো অ্যাপ্লিকেশনে রান দিই, ফার্স্টে কি লগ ইন দিয়ে, তাই না? শুধু কি লগ ইন এফএক্সএমএল ছিল, লগ ইন পেজ। আগে আমাদের এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে আসে, তাই না? আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে জানি কেন আমরা এখানে ইয়া বসাই নেই, লগ ইন পেজে কি আমরা কোড বসাই নেই ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার? ও সরি, ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে লগ ইন পেজে আসার কোনো বাটন বানাইনি আমরা, কি করছি তাই? একটা হচ্ছে
ক্রিয়েট অ্যাকাউন্ট লগ ইন বাটন যাওয়ার কোনো অবশ্যই